আজকের সচিবালয়ের চিত্র অন্য দিনের চেয়ে আলাদা। একদিকে বিদায়ের সুর, অন্যদিকে নতুনের স্বাগত জানানোর প্রস্তুতি। একাদশ সংসদের মন্ত্রিসভায় বেশিরভাগ মন্ত্রণালয়ে এসেছে পরিবর্তন। বিদায় নিতে হবে দশম সংসদের মন্ত্রীদের। শেষ কার্যদিবসে নিজেদের দপ্তরে তাই অনেকটা আবেগপ্রবণ তারা। মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা ফুলের শুভেচ্ছায় বিদায় জানিয়েছেন মন্ত্রীদের। ভবিষ্যৎ গড়বার এখন বিরাট সম্ভাবনা, সেই সম্ভাবনা নিয়েই আমাদের মানুষ রায় দিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী এটাকে নিয়ে এগিয়ে যাচ্ছেন, নেতৃত্ব দিচ্ছেন। আমি তাকে অভিনন্দন জানাচ্ছি যে তিনি আমি যা না তার চেয়ে বেশি পরিমাপ করে আমাকে দায়িত্ব দিয়েছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় মন্ত্রণালয়। একটা মানুষ কাজ করতে গেলে তাদের কিছু দোষ থাকে, ত্রুটি থাকে, এরকম থাকতে পারে। সবার কি প্রত্যাশা আপনি পূরণ করতে পারবেন? আমিও পারবো না, আপনিও পারবেন না। আপনার কর্মজীবনে কোনোদিনও শতভাগ পারা যায় না। তা আমি মনে করি যে নতুন যারা আসছে তাদের কাছে নতুন প্রত্যাশা নিয়ে মানুষ আবার হাজির হবে এবং তারা অবশ্যই সফল হবেন। সেই সফলতা আমি কামনা করি। নতুন মন্ত্রিসভায় ডাক পাওয়া সবাই আওয়ামী লীগের। শরিকদের না থাকা প্রসঙ্গে বিদায়ী সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন জানান, আলোচনা করা হবে। 14 আসে আমাদের তো প্রথম থেকে কথা ছিল নির্বাচন, আন্দোলন, নির্বাচন এবং সরকার। তো সেই বিবেচনাটা নেওয়া হয়েছে বলে মনে হয়নি আর কি। তো আমরা নিশ্চয়ই নিয়ে আলাপ করবো। দশম সংসদের মন্ত্রীদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। নানা সময় আলোচনায় এসেছেন 85 বছরের এই মন্ত্রী। টানা 2 মেয়াদে পালন করেছেন অর্থমন্ত্রীর দায়িত্ব। তবে এবার অংশ নেননি সংসদ নির্বাচনে, তাই তার বিদায় ছিল একটু ভিন্ন। কর্মকর্তা কর্মচারীরা তাকে দিয়েছেন বিদায়ী সংবর্ধনা। শেষ দিনে বললেন অবসরে নিজের ভাবনার কথা, দেশের প্রয়োজনে সহযোগিতা করার ইচ্ছার কথাও জানান তিনি। কোনো ক্ষেত্রের অভাব নেই। আমার একটা বিরাট কালেকশন অফ বুকস আছে। শপথ নেয়ার মধ্য দিয়ে নতুন মন্ত্রীরা দায়িত্ব নেবেন। মঙ্গলবার থেকে নিজ নিজ দপ্তরে যোগ দেবেন একাদশ সংসদের মন্ত্রিসভার 46 জন সদস্য। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।